প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দশম অধ্যায় অর্থাৎ সদস্যতা ও সর্বসমতা নিয়ে আলোচনা করছিলাম। আজকের তৃতীয় ক্লাস। নিশ্চয়ই গত দুইটা ক্লাস লক্ষ্য করেছ এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই মনে আছে। আমরা গত ক্লাসগুলোতে যা শিখেছি একটু স্মৃতিচারণ করে আসি। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম দুইটি রেখাংশ কখন সর্বসম হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এবি রেখাংশ আর ডি রেখাংশ তখনই সর্বসম হবে যদি এই রেখা দুইটির দৈর্ঘ্য সমান হয়ে থাকে। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য যা হবে, ডি এর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে রেখাংশ দুইটি সর্বসম হবে। দুইটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুইটি সর্বসম। আমরা বিপরীতভাবে বলতে পারি, দুইটি রেখাংশ সর্বসম হলে তাদের দৈর্ঘ্য সমান। আমাদের এই বৈশিষ্ট্যটা কিন্তু অবশ্যই আজকে যে দুইটি উপপাদ্য পড়ব তার প্রমাণে কাজে লাগবে। আমরা আরও শিখেছিলাম দুইটি কোণ কখন সর্বসম হয়। দুইটি কোণের ডিগ্রি পরিমাপ যদি সমান হয়ে থাকে তাহলেই কোণ দুইটি সর্বসম হবে। এবিসি কোণ এবং ডিইএফ কোণ, এই দুইটা কোণ সর্বসম হবে তখনই যখন এই বি কোণের ডিগ্রি পরিমাণ এবং ই কোণের ডিগ্রি পরিমাপ সমান হবে, অর্থাৎ এই দুইটার পরিমাপ সমান হবে। আমরা ডিগ্রি হোক আর রেডিয়ান হোক, শুধুমাত্র এই দুইটার কোণের কৌণিক পরিমাপটা যদি সমান হয়ে থাকে তাহলে এই দুইটা কোণকে আমরা সর্বসম বলবো। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এবি বাহু আর ডি বাহু এই অংশটা কিন্তু সমান না, আবার বিসি এবং ইএফ এটা কিন্তু সমান না। এই বাহুর উপরে কিন্তু কোণ সর্বসম নির্ভর করে না, নির্ভর করে কোণের কৌণিক পরিমাপের উপর। তাও কোণ দুইটা সর্বসম কখন হয় এই বিষয়টাও আমাদের আজকের প্রমাণে কাজে লাগবে। আমরা উপপাদ্য একে পড়েছিলাম বাহুকোণ বাহু উপপাদ্য, অর্থাৎ যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। আমরা আজকে উপপাদ্য একের এই যে সাধারণ নির্বাচন, এটার উপর ভিত্তি করে উপপাদ্য 4 সর্বসমতার প্রমাণ শিখব। আমরা উপপাদ্য একে শিখেছিলাম যে একটি ত্রিভুজের দুই বাহু এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ, এখানে এবি বাহু এবং এসি বাহু এর অন্তর্ভুক্ত কোণ এ কোণ এবং ডি বাহু ও ডিএফ বাহুর অন্তর্ভুক্ত কোণ ই। এই এ কোণ আর ডি কোণ সমান, এবি বাহু আর ডি বাহু সমান এসি বাহু আর ডিএফ বাহু যদি সমান হয়ে থাকে তাহলে আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলেছিলাম। আমরা উপপাদ্য 2 প্রমাণ করেছিলাম যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়ে থাকে তাহলে এদের বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান হয়ে থাকে। আজকের প্রমাণে আমাদের এই বিষয়টাও কাজে লাগবে। যদি দুইটা বাহু পরস্পর সমান হয়ে থাকে তাহলে বিপরীত কোণ দুইটা পরস্পর সমান। এবিসি ত্রিভুজের এই এবি বাহু আর এসি বাহু যদি সমান হয়ে থাকে তাহলে এবি এর বিপরীত কোণ সি এবং এসি এর বিপরীত কোণ বি, অর্থাৎ বি কোণ আর সি কোণ সমান হবে। এটা আমরা প্রমাণ করেছিলাম উপপাদ্য 2-এ। আমরা উপপাদ্য 3 আজকে প্রমাণ করব এবং 4 প্রমাণ করব। উপপাদ্য 3 হচ্ছে বাহু 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 উপপাদ্য, এস 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 উপপাদ্য বলা হয়ে থাকে। তা আমরা উপপাদ্যের সাধারণ নির্বাচনটি একটু দেখে নিই। যদি দুইটি ত্রিভুজের একটির 3 বাহু যথাক্রমে অপরটির 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। একটির 3 বাহু, দুইটি ত্রিভুজের একটির 3 বাহু যথাক্রমে অপরটির 3 বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি। এই জুতা জোড়া সর্বসম, দুইটা ভিন্ন কালার হলেও এই দুইটা জুতা যদি সর্বসমতভাবে মিলে যায় তাহলে আমরা বলি জুতা জোড়া সর্বসম। হ্যাঁ, সব দিক থেকে মিলে যায় কাজে এটা সর্বসম। তো আমাদের সর্বসমতা প্রমাণ করতে হলে অবশ্যই একটা একটার উপরে সমাপতিত হতে হবে, সমানভাবে পতিত হতে হবে। এখানে ত্রিভুজ দুইটাও সর্বসম। আমরা ত্রিভুজ দুইটা যেভাবে রাখি না কেন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হবে। আমরা আজকে এস 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 অর্থাৎ সাইড 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 বা বাহু 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 উপপাদ্য পড়ব।
এই দুইটা বাহু সমান, আবার ঠিক এই দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান, অর্থাৎ এই বাহুর এই বাহু সমান, এইটা এটার সমান, এই বাহুটা এটার সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। হ্যাঁ, একটা একটার উপরে সমাপতিত হচ্ছে, সর্বসম্মতভাবে মিলে যাচ্ছে। এই বাহুটা এটার সমান, এটা এটার সমান, আর এই বাহুটার সমান হলে এই ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা আমরা যেভাবেই অবস্থান করি না কেন, ত্রিভুজ দুইটা সর্বসমই হবে। এই ত্রিভুজের এই ত্রিভুজ সর্বসম হবে। আমরা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এই এবি বাহু ডি বাহু সমান, এসি বাহু ডিএফ এর সমান এবং বিসি বাহু ইএফ বাহুর সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তা আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ যে যে বাহুগুলো সমান আছে আমরা একটু সমান লিখে ফেলে। আমরা এবি বাহু আর ডি বাহু সমান বলেছি, এবি ইজ ইকুয়াল টু ডি এবং এসি ইজ ইকুয়াল টু ডিএফ এবং বিসি সমান ইএফ এবং বিসি সমান ইএফ। তো আমাদের প্রমাণ যেটা করতে হবে এই ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজের যত অংশ আছে এটাও ঠিক সমাপতিত হবে এবং সর্বসমতভাবে মিলে যাবে, এটা আমরা প্রমাণ করব। অর্থাৎ ত্রিভুজ দুইটা সর্বসম, এটা আমরা প্রমাণ করব। তো আমাদের বিশেষ নির্বাচন শেষ, আমরা প্রমাণে চলে যাব। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করতে হবে যেন বি বিন্দু ই বিন্দুর উপর এবং বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়ে এবং ইএফ বাহুর যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এই এ বিন্দুটা উল্টা পাশে পড়েছে। তাহলে আমরা কিভাবে স্থাপন করলাম? ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়ে এবং ইএফ বাহুর যে পাশে ডি বিন্দু আছে এই এ বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে। মনে করি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। আমরা একটু লিখে ফেলি। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর ও বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়ে। ইএফ বাহুর যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে। আমরা এই এ বিন্দুকে ডি বিন্দুর বিপরীত পাশে স্থাপন করেছি এবং মনে করছি যে এই জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। যেহেতু এই বিসি সমান ইএফ এটা কিন্তু আমাদের বিশেষ নির্বাচনেই দেয়া ছিল, কারণ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর তিনটা বাহুর সমান, কাজে বিসি আর ইএফ সমান। তোমাদের নিশ্চয়ই মনে আছে দুইটা রেখাংশ যদি সমান হয়, রেখাংশ দুইটা যদি দৈর্ঘ্য সমান হয়ে থাকে তাহলে রেখাংশ দুইটা সর্বসম হবে। তো রেখাংশের এক প্রান্তীয় বিন্দু বি এটা ইর উপর স্থাপন করা হয়েছে, আমরা এখানে আগে বলেছি বি বিন্দু ই বিন্দুর উপর স্থাপন করি। আবার বিসি বাহু এ বাহুর সমান হওয়ার কারণে সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়বে, কারণ আমরা দুইটা রেখাংশ সর্বসম হওয়ার এটাই শর্ত জানি, এদের দৈর্ঘ্য সমান হবে। তো বি বিন্দু যদি এ বিন্দুর উপর পড়ে তাহলে সি বিন্দুটা অবশ্যই এ বিন্দুর উপর যেয়ে পড়বে। এখন ত্রিভুজ জিইএফ ও ত্রিভুজ এবিসিএ নতুন অবস্থান হবে। ত্রিভুজ জিইএফ ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান হবে। যেহেতু নতুন অবস্থান, কাজে আমরা বলতে পারি এই এবি আর এই জিই এই দুইটা কিন্তু বাহু সমান হবে, অর্থাৎ এই বাহুটা আর এটা সমান হবে। ঠিক একইভাবে এই এসি বাহু আর জিএফ বাহু সমান হবে এবং কোণ বিএসি সমান কোণ হবে ইজিএফ। এই কোণটা আর এ কোণটা সমান, জি কোণ আর এ কোণ সমান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা যেভাবে স্থাপন করেছি সেই স্থাপন অনুসারে আমরা এখানে লিখলাম এই জিই বি এর সমান, এসি জিএফ এর সমান এবং কোণ বিএসি ইজিএফ এর সমান। আমরা এই ডি আর জি একটু যোগ করে দিই, ডিজি যোগ করি।
আমরা পরের বিষয়ে চলে যাই। যোগ করার ফলে আমাদের দেখো এই পাশে একটা ত্রিভুজ হয়েছে। আমরা একটু আগের পৃষ্ঠায় দেখে আসি। এই পাশে যে ত্রিভুজটা হয়েছে ডিইজি, এই ত্রিভুজ, আমরা এই ত্রিভুজ নিয়ে প্রথমে আলোচনা করি। ত্রিভুজ ডিইজি এ দেখো এই বাহুটার এটা কিন্তু সমান। এই দুইটা বাহু যদি সমান হয়, তোমাদের নিশ্চয় মনে আছে দুইটা বাহু সমান হলে, একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে বাহুদের বিপরীত কোণ দুইটা সমান। কাজেই এই দুইটা বাহু যেহেতু সমান, কাজেই এই কোণ দুইটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ ইডিজি সমান কোণ ইজিডি, ইডিজি ইকুয়াল টু ইজিডি। আমরা এটা 1 নম্বর তথ্য দিয়ে রাখলাম। ঠিক একইভাবে আমরা এই পাশে আর একটা ত্রিভুজ পেয়েছিলাম ডিএফজি। এই ত্রিভুজেও ঠিক একই কথা। এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান। যেহেতু এই দুইটা বাহু সমান, বাহুদের এই বিপরীত কোণ দুইটা সমান হবে। আমরা কোণ দুইটা সমান একটু লিখে ফেলি। এই কোণটা হচ্ছে এফডিজি এবং এই কোণটা হচ্ছে এফজিডি। কাজে আমরা কোণ দুইটা সমান লিখে ফেলি। এফডিজি ইকুয়াল টু কোণ এফজিডি। এটা আমরা 2 নম্বর তথ্য দিয়ে রাখলাম। এখন এই যে 2 নম্বর দুইটা তথ্য পেলাম, এই দুইটা তথ্য যোগ করে দেই। তো যোগ যদি করি তাহলে আমাদের এরকম একটা কোণ পাওয়া যাবে ইডিজি, অর্থাৎ এইটা আর এই কোণ দুইটা যোগ করলাম। ঠিক একইভাবে ডান পাশের এই দুইটা কোণ যদি যোগ করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ইডিজি এবং এফডিজি এই দুইটা যোগ করলে ইডিএফ এই কোণটা হবে, এবং ইজিডি প্লাস কোণ এফজিডি এই দুইটা যদি যোগ করে তাহলে এই কোণটা পাওয়া যাবে। আমরা লিখলাম আছে ইজিএফ। আমরা আগে কিন্তু এই ইজিএফ এই কোণটা বিএসি এর সমান এটা কিন্তু বের করে আসছি। কাজে আমরা ইজিএফ এই জায়গাটাতে আমরা বিএসি লিখে দিই। এই পাশে ইডিএফ যেভাবে আছে এইভাবে লিখে দিলাম, কিন্তু ডান পাশে ইজিএফ এর জায়গায় বিএসি লিখে দিলাম, কারণ আমরা আগেই ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান যেহেতু ইজিএফ হয়েছিল, আমরা কিন্তু লিখেছিলাম যে কোণ ইজিএফ ইকুয়াল টু কোণ বিএসি। এই কারণে ইজিএফ এর জায়গায় আমরা বিএসি বসিয়ে দিলাম। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ কি কি সমান হলো সেটা একটু দেখে নিই। এবি ইকুয়াল টু ডি এটা কিন্তু দেয়া ছিল, বিসি ইকুয়াল টু ইএফ এটাও দেওয়া ছিল, এবং আমরা নতুন একটা তথ্য বের করলাম, সেটা হচ্ছে ইডিএফ ইকুয়াল টু কোণ বিএসি এবং ইডিএফ সমান কোণ বিএসি। তোমাদের নিশ্চয়ই উপপাদ্য এক মনে আছে, একটা ত্রিভুজের দুইটা বাহু ও বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুইটা বাহু ও বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম বলে আসছে। আমরা এখানেও ঠিক সেই একই জিনিস দেখতে পাচ্ছি। ত্রিভুজ এবিসি এর এবি বাহু, বিসি বাহু এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ বিএসি, এবং ডিইএফ ত্রিভুজের দুইটা বাহু ডিই এবং ইএফ এর অন্তর্ভুক্ত কোণ ইডিএফ, দুইটা বাহু এবং বাহুর অন্তর্ভুক্ত কোণের সমান। কাজে ত্রিভুজ দুইটা সর্বসম আমরা বলতে পারি। এখানে যে দুইটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ, কাজে ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার জন্য আমরা শর্ত সবগুলো পেয়ে গিয়েছি। কাজে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেল। আমি আরেকবার একটু রিভিউ করি। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করেছি যেন বি বিন্দু ই বিন্দুর উপর এবং বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়ে। ইএফ বাহুর যে পাশে ডি বিন্দু ছিল, এই এ বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে। আমরা মনে করেছি যে জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান, যেহেতু জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান, কাজেই আমরা আবার বিসি সমান ইএফ বলে এই সি বিন্দু অবশ্যই বিন্দুর সাথে মিলে যাবে। এখন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ইজিএফ এর এই বিএ বাহু ইজি বাহু সমান এসি বাহু জিএফ বাহুর সমান, এবং কোণ বিএসি সমান কোণ ইজিএফ। তারপর আমরা ডিজি যোগ করে দিয়েছিলাম। যোগ করার ফলে এই পাশে যে ত্রিভুজটা হয়েছে ইডিজি, এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান। কাজে আমরা বাহুর অন্তর্ভুক্ত কোণ এই কোণটা অর্থাৎ ইডিজি
এবং EGD এই দুইটা কোণ সমান বলেছিলাম। ঠিক একইভাবে এই পাশে যে ত্রিভুজটা রয়েছে DFG, এই ত্রিভুজের এই DF বাহু আর GF বাহু এই দুইটা বাহু সমান, কাজে এই বাহুদের বিপরীত কোণ FDG এবং এই বাহুর বিপরীত কোণ FGD এই দুইটা কোণ সমান। আমরা দুইটা তথ্য পেয়েছিলাম, এই দুইটা তথ্য যোগ করলাম, যোগ করার ফলে আমরা EDF সমান কোণ EGF পেলাম। এখন এই EGF সমান আগেই কিন্তু আমরা বলে আসছি যে এটা BAC এর সমান, কাজেই EDF BAC এই দুইটা কোণ সমান। এখন ত্রিভুজ ABC ও ত্রিভুজ DF এ AB সমান D এটা আগেই দেওয়া ছিল, BC সমান EF এটাও আগে দেওয়া ছিল, এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ EDF ইকুয়াল টু কোণ BAC এটা আমরা একটু আগে বের করেছি। কাজে উপপাদ্য একই আমরা প্রমাণ করে আসছি, একটা ত্রিভুজের দুইটা বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। এখানেও ঠিক একই জিনিস, দুইটা বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণের সমান, কাজে ত্রিভুজ দুইটা সর্বসম। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরের উপপাদ্যটাতে চলে যাই, অর্থাৎ কোণ বাহু কোণ উপপাদ্য। এই উপপাদ্যটা তুলনামূলকভাবে সহজ। আমরা উপপাদ্য 1 ঠিক যেভাবে প্রমাণ করেছি এটাও ঠিক একইভাবে প্রমাণ। ওইখানে দুইটা বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ দিয়েছিল, এখানে দুইটা কোণ এবং কোণ সংলগ্ন বাহু দিয়েছে। আমাদের ত্রিভুজ দুইটা প্রমাণ সর্বসম প্রমাণ করতে হবে। সাধারণ নির্বাচনে বলা আছে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটা ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আমরা সরাসরি চিত্র একটু অঙ্কন করে ফেলে দুইটা ত্রিভুজ ABC ত্রিভুজের কোণ B কোণ আর C কোণ এবং DEF ত্রিভুজের এই B কোণটা E কোণের সমান, C কোণ হচ্ছে F কোণের সমান এবং BC বাহু EF বাহুর সমান। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF এই দুইটা ত্রিভুজ সর্বসম। আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলে বুঝতেই পারছো, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর AB বাহু সমান DE বাহু, AC বাহু সমান DF বাহু, ABC কোণ সমান DEF কোণ এবং ACB কোণ সমান কোণ। উপপাদ্য 4 কোণ বাহু কোণ উপপাদ্য। সাধারণ নির্বাচনটি এরকম, যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটা ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা এখানে ত্রিভুজ ABC এর কোণ B কোণ আর E কোণ সমান আর কোণ C কোণ F কোণের সমান এবং BC বাহু EF এর যদি সমান হয়ে থাকে তাহলে ABC ত্রিভুজ DEF ত্রিভুজের সর্বসম, এটা প্রমাণ করতে চাই। বিশেষ নির্বাচন লিখে ফেলি, যা পড়লাম সেটাই। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ কোণ ABC সমান কোণ DEF এবং কোণ ACB সমান কোণ DFE কোণ এবং একটা বাহু সমান দেওয়া আছে, সেটা হচ্ছে BC বাহু সমান EF বাহু। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। আমরা সরাসরি প্রমাণে চলে যাই। ত্রিভুজ ABC কে ত্রিভুজ DF এর উপর এমনভাবে স্থাপন করি যেন B বিন্দু এই বিন্দুর উপর এবং BC বাহু EF বাহু বরাবর পড়ে, EF বাহুর যে পাশে D বিন্দু আছে এই বিন্দু যেন ওই পাশে পড়ে। অর্থাৎ আমরা ঠিক উপপাদ্য সর্বসম প্রমাণের উপপাদ্য 1 যেটা পড়েছিলাম ঠিক একই ডায়লগ এখানে উপস্থাপন করা আছে। আশা করি সমস্যা হবে না। ত্রিভুজ ABC কে ত্রিভুজ DF এর উপর এমনভাবে স্থাপন করি যেন B বিন্দু এই বিন্দুর উপর এবং BC বাহু EF বাহু বরাবর পড়ে। এই EF বাহুর যে পাশে D বিন্দু আছে এই বিন্দু যেন ওই পাশে পড়ে। এখন BC সমান EF দুইটা রেখাংশ সমান, B বিন্দু E বিন্দুর উপর আগে স্থাপন করে রাখছি, কাজে C বিন্দু কিন্তু F বিন্দুর উপর পড়বে। তাহলে B বিন্দু E বিন্দুর উপর, C বিন্দু F বিন্দুর উপর পড়েছে। আমরা এখন যদি এই A বিন্দু D বিন্দুর উপর এটি স্থাপন করতে পারি তাহলে ত্রিভুজ ABC ত্রিভুজ DF এর উপর সমাপতিত হবে, আর আমরা জানি দুইটা ত্রিভুজ পরস্পরের উপর সমাপতিত হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আমাদের প্রমাণটা সম্পন্ন হবে। তো এখন আমরা দেওয়া তথ্যের সাহায্যে A বিন্দু D বিন্দুর উপর স্থাপন করব। আমাদের যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে B কোণ আর E কোণ সমান, C কোণ আর F কোণ সমান। যেহেতু B কোণ E কোণের সমান এই কারণে এই BA বাহু ED বাহু বরাবর পড়বে। ঠিক একইভাবে কোণ C কোণ F কোণের সমান বলে এই CA বাহু FD বাহু বরাবর পড়বে।
বিএ বাহু ইডি বাহু বরাবর এবং সিএ বাহু এফডি বাহু বরাবর পড়ে। এখানে বিএ এবং সিএ এই দুইটা বাহুর সাধারণ বিন্দু এ এবং ইডি ও এফডি এর সাধারণ বিন্দু হচ্ছে ডি। বিএ ও সি এর সাধারণ বিন্দু এ, ইডি এফডি এর সাধারণ বিন্দু ডি এর উপর পড়বে। কাজেই এ বিন্দু কিন্তু ডি বিন্দুর উপর পড়ে গেল। তো যেহেতু এ বিন্দু ডি বিন্দুর উপর পড়েছে, আমরা আগেই কিন্তু বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এ বিন্দুর উপর স্থাপন করেছি। ফলে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফির উপরে সমাপতিত হলো। আর আমরা জানি একটা ত্রিভুজ একটা ত্রিভুজের উপরে সমাপতিত হলে ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। খুবই সহজ প্রমাণ। আশা করি এটা আবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা ছোট্ট বাড়ি কাজ দিয়ে আজকের ক্লাস শেষ করব। তোমাদেরই অনুশীলনের একটা প্রশ্ন এখানে, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি ও এবিসি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু যেন বি ইকুয়াল টু ওসি হয়, আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এওবি ইকুয়াল টু কোণ এওসি। তো আশা করি এই সমস্যাটা সমাধান করতে পারবে। আজকের মতো ক্লাস শেষ করব। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।